আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 26শে নভেম্বর রোজ বুধবার চলে আসছি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে পাইকারি সবজির আপডেট দেওয়ার জন্য সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। তবে আপনারা যদি দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে চান, তাহলে এই বাজারে আসতে হলে আপনাকে আসতে হবে জামালপুরে। জামালপুর থেকে খুবই নিকটে এই বাজারটা, মাত্র 2 কিলোমিটার দূরে জামালপুর শহর থেকে। আর যদি শেরপুর হয়ে আসতে চান, তাহলে কিন্তু শেরপুর থেকে বেশ ভালোই দূরে, 14 কিলোমিটার দূরে কিন্তু এই বাজারটা অবস্থিত। তো কথা না বাড়িয়ে আজকে এখন দেখাবো আপনাদেরকে এই বাজারে কি কি সবজি এসেছে সেটা আগে দেখাবো, আর কোন সবজির আমদানি এখন বেশি হচ্ছে বাজারে সেটা আপনাদেরকে আগে জানাবো। তারপর প্রত্যেকটা সবজির পাইকারি দরদাম আপনাদেরকে জানিয়ে দিই। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ খুবই সুন্দর একটা ভিডিও দেখতে চলেছেন। তো দর্শক, যতদিন যাচ্ছে ফুলকপির আমদানি কিন্তু বাজারে বাড়তেছে। দেখতে পাচ্ছেন একেবারে ধবধবে ফুলকপি নিয়ে আসছেন বাজারে। তো ব্যাপক পরিমাণে কিন্তু এখন এর আমদানি রয়েছে বাজারে। দেখতে পাচ্ছেন বাঁশের খাঁচাই করে কৃষক ভাইয়েরা খুবই সুন্দরভাবে সাজিয়ে এই ফুলকপিগুলো বাজারে নিয়ে আসছেন। তো এখন কিন্তু বেশ ভালো আমদানি, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন খুবই ভালো আমদানি। আর বাজারের বৈশিষ্ট্য হচ্ছে, বাজারে এই ফুলকপিগুলো আসার সাথে সাথেই কিন্তু দরদাম হয়, দরদামে মিলে গেলে কিন্তু বিক্রি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কোয়ালিটির ফুলকপি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু ফুলকপির আমদানি আজকে রয়েছে। তো জানিয়ে দিব কোনটা কি ধরে বিক্রি করতেছেন। বিভিন্ন কোয়ালিটির কিন্তু রয়েছে, ছোট রয়েছে, বড় রয়েছে, আর কোয়ালিটিও রয়েছে। যেটা দেখতে সুন্দর ভালো কোয়ালিটি সেটার দাম কিন্তু বেশি, আর যেটা ছোট একটু নিম কোয়ালিটি সেটার দাম কিন্তু কম। যে এই পাশের গুলো বিক্রি হয়ে গেল। কত করে নিলেন ভাই? 50 টাকা কেজি ধরে কিনে নিলেন, 2000 টাকা মন। যে এই পাশেও বিক্রি হয়ে গেল। এটা নিমটা, এটা কত নিচ্ছেন ভাই? 1800। মানে দেখে দেখে নিচ্ছেন না? ঠিক আছে, আপনারটা তো নাই, সেটাই বলছি। ওইটাতে আছে সেজন্য দেখে নিতেছে। তো বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির কিন্তু ফুলকপির উঠে থাকে। যে এই পাশেও বিক্রি হয়ে গেল। কত করে দিলেন আপনারা? 2000। আজকে 2000 বিক্রি হচ্ছে।
2000 না? কত? 2100 চাইতেছেন এটা। তো বেশ ভালো আমদানি রয়েছে, সেই সাথে আগে চাইতে কিন্তু একটু দাম কমেছে। আর আমদানি কিন্তু আগে চাইতে বেশি। তো আপনাদেরকে বলে রাখি, এই বাজারে কিন্তু কৃষকরা খুবই প্রতিযোগিতামূলক একটা দরদাম পান, কারণ এই বাজারে পাইকার ভাইদের সমাগম কিন্তু বেশ বেশি। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পাইকার ভাইরা চলে আসেন এখান থেকে টাটকা টাটকা সব সবজি সংগ্রহ করতে। এই যে এই ভাইরাও নিয়ে নিলেন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি। কেন ভাই কোন? হ্যাঁ, এই ক্যামেরা যে কি উপকার করছে আপনার, তা নাহলে এই যে কপি নিয়ে বয়ে থাকতেন, সাথে সাথে বিক্রি করা আইতেন না। হ্যাঁ, 2000 না? না, কৃষক ভাইরা অভিযোগ করে যে ক্যামেরায় শেষ করে দিল। আসলে ক্যামেরায় যে কত পাইকার আহে এই বাজারে, এত মানুষ খুঁজে পাইতেন আগে। তো ফুলকপির অংশ দেখালাম আপনাদেরকে, এখন আপনাদেরকে দেখাবো অন্যান্য অংশ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে আসলেন, কত নিয়ে আসলেন ভাই? 40 টাকা কেজি। আজকে 40 টাকা কেজি ধরে কিনে নিয়ে আসছেন। এই পাশে রয়েছে বেগুনের অংশ। তো বেগুনের দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাশে বিক্রি হচ্ছে সাদা বেগুন বলে এলাকায়, কিন্তু আসলে এটা সবুজ। এটা চাহিদা এবং দাম লম্বা যে বেগুনি কালারের বেগুনটা রয়েছে তার চাইতে কিন্তু বেশি। তো দর্শক, ফেরিঘাটের এই পাশে হচ্ছে বেগুনের অংশ। বিভিন্ন জাতের বেগুন কিন্তু বাজারে উঠে থাকে, আর জাত ভেদে চাহিদা এবং দাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো বাজারে সবচাইতে বেশি দামের বেগুন হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন গুল বেগুন বলে, তাল বেগুন বলে। বাজার সর্বোচ্চ দাম কইছি, ঠিক আছে? বল বেগুন বিক্রি করতেছেন। কত নিলেন ভাই? কত নিলেন? বন্ধু লোক তো 2600 টাকা বলছি, দিব না, হয়তো মানে 2700 দিতে হবে। সবজি বাজার নামছে ভাই, সবজি বাজার আগের থেকে একটু কম। কম না? আগের থেকে একটু কম। একটু না মেলানি কম জান, অনেক কম। এই যে প্রতিদিন কি বড় বড় পড়ুন নামনে। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো আমদানি হয়েছে, কিন্তু তো দেখে দেখে নিচ্ছেন। তো বেগুনের দাম কিন্তু আগে চাইতে অনেকটাই কমেছে। তো আপনাদেরকে আগেই বললাম যে এই গুল বেগুন, বল বেগুনের দাম বাজারে সবচাইতে বেশি, এটার চাহিদা অনেক। ওই পাশে অন্যান্য বেগুন রয়েছে, লম্বা যে বেগুনি কালারের বেগুন সেটা আপনাদেরকে দেখাবো। আর ওই পাশে রয়েছে জাতলা এবং মিষ্টি কুমড়ার অংশ, সেটা আপনাদেরকে দেখাবো। এইখানে আপনার হয়েছে 48 কেজি 600 গ্রাম। তো দেখতে পাচ্ছেন হরদম কিন্তু বেচাকেনা চলছে এই বেগুনের। তো বেগুনের আমদানি ভালো হয়, আর লম্বা যেই বেগুনি কালারের বেগুনটা রয়েছে সেই বেগুনের আমদানি কিন্তু বাজারে সবচেয়ে বেশি, এবং দামও একটু কম অন্যান্য বেগুনের চাইতে। এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বেগুন নিয়ে দাঁড়িয়ে আছেন। 1600 টাকা চাইতেছেন নাকি? বিক্রি হয়েছে? তো বিক্রি করে দিয়েছেন 1600 টাকা মন। খুবই ভালো কোয়ালিটির বেগুন দেখতে পাচ্ছেন, যে ওই পাশেও রয়েছে। তো আপনাদেরকে একটা তথ্য কিন্তু কালকে দিয়েছিলাম যে এই বাজারে কখন হুট করে যে আমদানি বেড়ে যাবে বলা যায় না। সেজন্য যারা আপনারা সবজি কিনবেন এই বাজার থেকে সবজি সংগ্রহ করবেন কৃষক ভাইদের কাছ থেকে, আপনাদের কিন্তু খুবই ঘুরে আসতে হবে। তো প্রতিদিন ফজর থেকে কিন্তু এই বাজারটা শুরু হয়, আর
8টা 9টা পর্যন্ত চলতে থাকে। যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো নিতে চান এই বাজার থেকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খুবই ঘুরে আসতে হবে। ঘুরে না আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত সবজিটি নাও পেতে পারেন। তো কালকে কিন্তু বাজারটা লেগেছিল একটু দেরিতে, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন হরদম বেচাকেনা কিন্তু শুরু হয়ে গেছে। বেগুন আনার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আরও একটা তথ্য দেই, বাজারে পাইকার ভাইদের এমন সমাগম, কৃষক ভাইয়েরা ওনারা ভ্যানে করে যখন সবজিগুলো নিয়ে আসেন, ভ্যানের উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন দরদাম হয়। দরদামে মিলে গেলে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো কিন্তু দিয়ে দেন। যেই পাশে সবুজ কালারের যেই সাদা বেগুন বলে সেটা বিক্রি হচ্ছে। আজকে কত ভাই এটা রেট কত? এটার কত করে নিলেন? 2600 টাকা মন কিনে নিলেন। এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা নিয়ে আসছেন ভ্যানে করে সাজিয়ে। তারপরে রয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার দরদাম কিন্তু দেখতে পাচ্ছেন এই ভ্যানের উপর থেকেই হয়ে যাচ্ছে। তারপরে নিয়ে আসছেন জাতলাউ। তো আপনাদেরকে বলে রাখি, এখন জাতলাউ, চিচিঙ্গা এবং মিষ্টি কুমড়ার সরবরাহ কিন্তু বাজারে ভালো রয়েছে। আপনারা যদি এই সবজিগুলো নিতে চান চলে আসতে পারেন। এখন বেশ ভালো পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়ার আমদানি হয়। আপনারা যারা বিদেশে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট কোয়ালিটির মিষ্টি কুমড়া কিন্তু এখন বাজারে উঠে। এই পাশেও দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন 4টা খাঁচা ভর্তি করে বেগুন নিয়ে আসছেন। বেগুনি কালারের যেই লম্বা বেগুনটা, লাল তীরের বেগুন বলে অনেকেই, সেই বেগুনটা নিয়ে আসছেন। আর উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে, দেখতে পাচ্ছেন উপর থেকেই দরদাম হচ্ছে। দরদামে মিলে গেলে কৃষক ভাইয়েরা পাইকারদের দিয়ে দিচ্ছেন। তো প্রতিদিনই এরকম ব্যস্তময় সময় কাটে কৃষক ভাইদের, পাইকার ভাইদের। তো এখানে ম্যাক্সিমাম বিক্রেতা হচ্ছে কৃষক ভাইয়েরাই ওনাদের উৎপাদিত সবজিগুলো সরাসরি বাজারে নিয়ে আসেন। আর কৃষক ভাইয়েরাই পাইকারদের কাছে একেবারে সরাসরি হস্তান্তর করেন। তো সেজন্য এখানে তৃতীয় পক্ষ নাই, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মাধ্যমে কিন্তু সবজিগুলো বিক্রি হয়ে থাকে। তো তৃতীয় পক্ষ না থাকার কারণে এখানে কিন্তু কোনো সিন্ডিকেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন কিন্তু বাজারে ঢেঁড়সও আসে। ঢেঁড়সের সময় এখন প্রায় শেষ, তারপরও আসে। ঢেঁড়স কত করে চাইতেছেন ভাই? 60 টাকা। দাম কত হয়েছে? 40 টাকা করে বলতেছে। আর টমেটো আসে, টমেটোর আমদানি একেবারে কম, খুবই অল্প পরিমাণে নিয়ে আসেন কৃষক ভাইয়েরা টমেটোগুলো। যে এই পাশে টমেটো দেখতেছেন, এরপর দরদাম করবেন। প্রথম আসা শুরু হয়েছে। 2400 টাকা মন বললেন, তারপরও দিলেন না। এই পাশে কচি মিষ্টি কুমড়া নিয়ে নিলেন। কত করে বেচলেন ভাই মিষ্টি কুমড়া? 32 টাকা পিস। তো এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাউ নিয়ে বসে আছেন। আবার রাস্তায় দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়ে রাস্তা পর্যন্ত আসছেন, আর রাস্তার উপর থেকেই দরদাম হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা ভালো লাগে, কৃষক ভাইয়েরা সবজিগুলো আনতে দেরি কিন্তু দরদাম হতে দেরি নাই। কিন্তু মিষ্টি লাউয়ের, মিষ্টি কুমড়ার দরদাম করতেছেন পাইকার। কত চাইতেছেন? মজা করেন ভাই, 20 টাকা করে কোনো লাভ। বেগুন দেখতেছেন, দেখতে পাচ্ছেন
তো এরকম হরদম বেচাকেনা কিন্তু চলতে থাকে, আর বাজার জুড়ে কিন্তু এরকম কাঁচামাল আসতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখনো আসতেই আছে, একেবারে বাজারের শেষ পর্যন্ত কিন্তু এভাবেই আসতেই থাকবে। বাজারের শেষ পর্যন্ত কিন্তু এভাবে আসতেই থাকবে সবজিগুলো। তো এই ভ্যানে করে আসছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কোয়ালিটির মিষ্টি কুমড়া। আপনাদেরকে আগেই বললাম মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু এখন বেশ ভালো, সেই সাথে জাতলাওয়ের আমদানিও কিন্তু বেশ ভালো রয়েছে এই বাজারে। এই পাশে বিক্রি হয়ে গেল দেশি সিম। তো এই দেশি সিমের চাহিদা ভালো, খেতে স্বাদ না, দামও বেশি। কত নিলেন ভাই? 110 টাকা কেজি ধরে নিয়ে নিলেন। যে সিম কিছুদিন আগে 160-70 টাকা ছিল, এখন কিন্তু বেশ ভালোই কমেছে এই সিমের দাম। এই পাশে রয়েছে অন্য সিম। তো সিমের নামও কিন্তু রয়েছে, অনেক নাম রয়েছে, বোয়াল বিটি রয়েছে, তারপরে অটো বলে। এটা কি অটো নাকি কি নাম এটার ভাই? জাত কেরালা সিম। যে উনি বিক্রি করতেন, আপনারটা কি দেশি নাকি? কত করে বিক্রি করলেন কেরালা? কেরালা আজকে বিক্রি হলো 90 টাকা করে। এটা হচ্ছে কেরালা সিম। দেশিটা বিক্রি হয়েছে 110, আর কেরালা বিক্রি হয়েছে 90 টাকা কেজি ধরে। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাওয়ের দরদাম হচ্ছে। তো কত টাকায় বিক্রি হয় আপনাদেরকে লাইভ দেখাবো এখন। এই ভাইয়েরা 30 টাকা পিস বলতেছেন। বড় ভাই কত চাইছেন? 30 টাকা তো পাইকারি বলতেছে। তো কৃষক ভাই কত চাইতেছে? ভাই কত চাইতেছেন? 3,500, 35 টাকা চাইতেছেন। এই জাতলাওয়ের দামও কিন্তু একেবারে ওর দিকে নেমেছে। কিছুদিন আগেও কিন্তু 60 টাকা 70 টাকা পাইকারি ছিল। তো আজকে 35 টাকা চাইতেছেন কৃষক ভাই, আর পাইকার ভাইরা 30 টাকা পর্যন্ত বলেছেন। ভাই লাউয়ের কোয়ালিটি তো ভালো, 30 টাকায় বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় সাইজের একেবারে তরতাজা জাতলাও বিক্রি হলো আজকে 30 টাকা পিস হিসেবে। তো দর্শক এই পাশে হচ্ছে লাউয়ের অংশ। তো সূর্য এই দিক থেকে পড়ে, সেজন্য ভিডিও কেটে কেটে একবারে এই পাশে চলে আসি, যাতে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পান। সবজির কালার এবং ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয়, সেজন্য ওই পাশ থেকে আবার এই পাশে ফিরে আসি। তো এখনও কিন্তু এই জাতলাওয়ের ভালো সরবরাহ রয়েছে এবং খুবই সুন্দর জাতলাও কিন্তু এই বাজারে উঠে থাকে। তবে কয়েকদিনের ব্যবধানে জাতলাওয়ের দাম কিন্তু ওর দিকে নেমেছে। এই যে যেই কোয়ালিটির এবং সাইজের জাতলাগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেও দাম ছিল 50 টাকার উপরে, 50 টাকা 60 টাকা পিস বিক্রি হয়েছে। আর সেই জাতলাওই আজকে কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা 35 টাকা পিস হিসেবে। তো সবজির সরবরাহ ভালো, দেশ জুড়ে কিন্তু এখন বিভিন্ন বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সেজন্য কিন্তু দামও কমে গেছে। তো অনেক কমেছে, প্রায় অর্ধেক কমেছে এই জাতলাওয়ের দরদাম। তো দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু ভরপুর এই জাতলাওগুলো রয়েছে। তো আপনারা যারা সবজি সংগ্রহ করতে চান এই বাজার থেকে চলে আসতে পারেন। সব ধরনের সবজি দিয়েই গাড়ি করতে পারবেন। তো এই বাজারে জাতলাও, মিষ্টি কুমড়া, বেগুন, এই তিনটার আমদানি সবচাইতে বেশি। অন্যান্য সবজিও রয়েছে, আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু এখান থেকে সবজি কিনে গাড়ি করে আপনার ঠিকানায় পৌঁছাতে পারবেন। তো বেশ ভালো পরিমাণে কিন্তু লাউ এসেছে। ওই পাশে আরও 2 সারি রয়েছে লাউ, সেটাও আপনাদেরকে দেখাবো। এই পাশে রয়েছে অন্যরকম একটা সিম, অন্য কালারের। কত করে চাইতেছেন এটা? 70 টাকা। এটার দাম কম অন্যটা চাইতে, কেরালা চাইতে।
তো এটা 70 টাকা করে বিক্রি করতেছেন। তো দর্শক, এই শাড়িতেও লাউ, আপনাদেরকে ওই শাড়ি থেকে বলেছি যে আরও এক শাড়ি রয়েছে। লাউ দেখতে পাচ্ছেন, বিশাল বড় ভ্যান গাড়িতে করে ভোরে কিন্তু লাউ নিয়ে আসছেন। তো লাউয়ের আমদানি সবচেয়ে বেশি, আপনাদেরকে একটু আগেও বলেছি। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে ভ্যানের উপর থেকেই কিন্তু ম্যাক্সিমাম সবজি বিক্রি হয়ে যায়। সেজন্য বাজারে উপস্থিত যেই সবজি দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ সবজি উঠে এমন না। ফজর থেকে শুরু হয় বাজারটা, চলতে থাকে, ভ্যানের উপর থেকে বিক্রি হয়ে যায়। খুব কম কৃষক ভাইয়েরা ভ্যানের উপর থেকে নামাতে হয় সবজিগুলো, ভ্যানের উপর থেকে কিন্তু বিক্রি হয়ে যায়। সেজন্য একসাথে এই বাজারে কি পরিমাণ সবজির আমদানি হচ্ছে সেটা কিন্তু দেখানো সম্ভব হয় না, কারণ সকাল থেকেই বেচাকেনা শুরু হয়, সকাল থেকেই পাইকার ভাইয়েরা যাইতে থাকে। না, যেটা বললাম আমি, যে এখানে যে একসাথে সবজি দেখাবো এমন সুযোগ নাই, কারণ আসার সাথে সাথে বিক্রি হয়ে যায়, চলে যায়, আবার আসে, আবার চলে যায়, এরকম চলতে থাকে। তো অন্যান্য বাজারে দেখা যায় যে সবজি কিনে পাহাড় করে ফেলছে, কিন্তু এরকম পাহাড় হওয়ার সুযোগ নাই এই বাজারে। বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ভাইয়েরা আসে, ওনাদের সবজি কেনা হয়ে গেলে কিন্তু দ্রুত এখান থেকে প্রস্থান করেন। তো আপনাদেরকে এই শাড়ির লাউগুলো দেখাতে চেয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই শাড়িতেও কিন্তু বেশ ভালো পরিমাণে লাউ রয়েছে, আর ওই পাশে রয়েছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, তো দেখতে পাচ্ছেন আরো একটি ভ্যান চলে আসলো জাতলাও নিয়ে, মিষ্টি কুমড়া নিয়ে। তো চলাচলি খুবই সমস্যা, একেবারে ভিড় লেগে আছে দেখতে পাচ্ছেন। আজকে পেঁয়াজ কত দিচ্ছেন ভাই? 50 টাকা কেজি। কালকে চাই দাম বাড়লো নাকি? কালকে তো 40 টাকা করে বিক্রি করলেন। 40ও আছে, কোয়ালিটি আছে, কোয়ালিটি ভেদে কিন্তু বিক্রি করতেছেন। দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পাশে পালং শাকের দরদাম হচ্ছে। কত করে চাইতেছেন? 250 টাকা কুড়ি চাইতেছেন। আপনাদেরকে একটু দেখাই যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। 1 কুড়ির দাম চাইতেছেন 250 টাকা। উনি 200 টাকা বলছেন না? 10 টাকা আটি কিন্তু অলরেডি দাম করে ফেলেছেন, তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন দিচ্ছেন না। কত হলে দিবেন? 250 বিক্রি করবেন। যে এই পাশে লাল শাক রয়েছে। লাল শাক কত নিলেন? 170। 20 মুইঠা 170 আটি। তো লাউ শাকের কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে এবং দামও কিন্তু ভালো। চিচিঙ্গা কত বিক্রি হলো ভাই? 1000 টাকা মন বিক্রি হলো চিচিঙ্গা। যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক। লাউ শাক কত করে চাইতেছেন? 300 350 করে বলতেছে, আপনারা চাইতেছেন কত? 500। তো গতকালও 500 বিক্রি হয়েছে। আজকে দেখা যাইতেছে সবজির আমদানি ভালো আজকে, গতকালে চাইতে কিন্তু 400 বিক্রি করা যাবে। গতকালে চাইতে কিন্তু আমদানি আজকে বেশ বেশি, আর দূর দূরান্তের অনেক পাইকার আসায় কিন্তু খুবই প্রতিযোগিতামূলক কিন্তু একটা বাজার চলে এখানে। এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা শাক বিক্রি হয়ে গেল। সরিষা শাক নিয়ে নিলেন।
কত নিলেন সরিষা শাক? 140 টাকা কুড়ি। আপনাদেরকে একটু দেখাই, এই যে এইরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম হচ্ছে 140 টাকা। তো এখন সকল শাকসবজির কিন্তু আমদানি বেশ ভালো। এই পাশে দেখতে পাচ্ছেন মূলা শাক, মূলা শাক। তারপরে এই পাশে বরবটি রয়েছে। বরবটি কত করে চাইতেছেন ভাই? 30 টাকা কেজি। দাম কত করে বিক্রি হচ্ছে এটা নাকি চাইতেছেন? ব্যস্তেছেন 30 টাকা কেজি ধরে। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মূলা নিয়ে আসছেন, শাক সহ মূলা। দরদাম হবে এখন। দর দেখা ছিলেন তো। 120 টাকা দাম করতেছেন। এই যে এরকম 20 পিসে কিন্তু 1 কুড়ি, আর 1 কুড়ি হিসেবে কিন্তু এই মূলার দরদাম হয়ে থাকে। 250 টাকা চাইছেন কৃষক ভাই, আর উনি 120 টাকা দাম করতেছেন। যে এই পাশে লাউ শাকের দরদাম হচ্ছে। কত বলছেন ভাই? কত বলছেন? 350। 350 টাকা কুড়ি কিন্তু বলে ফেলেছেন, তারপরে দিচ্ছেন না। কত বিক্রি করেন? 400 বিক্রি করার আশা। এই পাশে কিন্তু মূলাগুলো বিক্রি হয়ে গেল। তো মূলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মূলা। আপনার কোনো টাকা নেই গো তাইলে? তো কত করে বিক্রি করলেন এখন জেনে নিব। 160 টাকা কুড়ি, প্রতি 20 পিসে কুড়ি, 160 টাকা করে বিক্রি হলো এই মূলা। তো সকল শাকসবজি এবং তো ভ্যানের উপর থেকে দেখতে পাচ্ছেন করলার দরদাম হচ্ছে, মিষ্টি কুমড়ার দরদাম হচ্ছে। 55 টাকা পিস চাইতেছেন। কত? আর করলা এই ভাই 1900 টাকা বলছেন না? আচ্ছা 2000 দিবা। 2000 দিবেন না? 2000ও দিবে না? হাই হাই, করলার কিন্তু আমদানি নাই বাজারে। এই ভাই 55 টাকা পিস চাইছেন, আর এই ভাই 35 টাকা বলতেছেন। বাজার সারা দাম বলে না? করলা কত হলে বিক্রি করবেন? 2400 হলে বিক্রি করবেন। 2000 পর্যন্ত দাম হয়েছে। আরেকজন তো এখন দেখতে পাচ্ছেন একেবারে অটো রিক্সা থেকে সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে। কত নিলেন ভাই? 1800 টাকা মন। 1800 টাকা মন, 45 টাকা কেজি ধরে কিনে নিলেন। 5 টাকা কম পাইলেন কেজিতে। বাজার শেষের দিকে কিন্তু একটু দাম কমে। তো আপনাদেরকে আগেই বলেছি যে শুরুর বাজারটা এবং শেষের বাজারটা কিন্তু বিশাল পার্থক্য থাকে। তো শুরুর বাজারে সব কিছুর দরদামই কৃষক ভাইয়েরা বেশি চেয়ে থাকেন এবং বেশি বিক্রিও করতে পারেন। কিন্তু শেষের দিকে যখন দেখা যায় যে পাইকার ভাইয়াদের বুঝ হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, তখন কিন্তু কৃষক বাধ্য হয়েই অল্প দামে বিক্রি করতে বাধ্য হন, দিতে বাধ্য হন। তো সেই জন্য আপনাদেরকে বলি যে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে বাজারের দরদামের একটা স্পষ্ট ধারণা পাবেন। তো দর্শক, বাজার এখন একেবারে শেষের পথে। তারপরও দেখতে পাচ্ছেন কৃষক ভাই
ওনার উৎপাদিত মূলাগুলো নিয়ে বসে আছেন। তো মূলার কালারটা একটু ডিপ, হ্যাঁ, চকচকে হয় নাই। কত করে বেচছেন আজকে? 40 টাকা 50 টাকা হালি। তো যেই সাইজের মূলাগুলো দেখতে পাচ্ছেন আজকে বিক্রি হচ্ছে 40-50 টাকা হালি। আচ্ছা, এটার পাতা হলো মানে কাটা কাটা চিরল চিরল, আর ওটা একবারে প্লেন। ওটা কিসের জন্য আর এটা কিসের জন্য? শুনছি যে ওইটা তরকারি খাওয়ার জন্য করে, আর এটা সালাদ, দুইটাই খাওয়া যায় আর কি, জাত ভিন্ন। দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব কাঁচা মরিচের দরদাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মরিচ বিক্রি হচ্ছে ফেরিঘাট বাজারে। কত করে ভাই, কত করে? 65 টাকা। দাম তো অনেক কমছে তাহলে। 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই যে আরো এক বস্তা ডালতেছেন, একেবারে জাঞ্জিলিক। জাঞ্জিলিক কোথায়কার মাল? এটার মাল স্কল কোম্পানি, ভালো মাল, এদিকে খারাপ মাল খালি 50 টাকা কেজি লাগে। এই আবার 50, এই খালি 50, এই নিল 50, একদম 50, 50 খালি 50 টাকা কেজি, একদম 50 টাকায় দিয়ে দিবেন। খালি 50 টাকা কেজি কাঁচামরিচ, ডাইরেক্ট 50, 1 টাকা কম না, খালি 50 ইন্দর। এটা হচ্ছে সাদা মরিচ বলে, হালকা সবুজ। এটা চাহিদা একটু কম। সবসময় এই মরিচটার চাইতে এই মরিচটার দরদাম কিন্তু 10 টাকা 15 টাকা বেশি থাকে। ভালো মাল এইদিকে আর খারাপ মাল অন্যদিকে চলে যাবে। 1 নম্বর জাঞ্জিলিক জেনারেটর মাল স্কল কোম্পানি, খালি 50 টাকা। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রসুন রয়েছে, ছোট রয়েছে, বড় রয়েছে, আর কুয়া রসুনও রয়েছে। রসুন কত নিলেন বড় ভাই? এটা 280 টাকা পাল্লা, 56 টাকা কেজি। আর ছোট গুলা কত করে বিক্রি করতেছেন? ওইটা 50 টাকা কেজি। আর এই যে খোলা রসুন রয়েছে সারানো, সারানোটা কত করে দিচ্ছেন? এটাও 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের দরদাম জেনে নিব যে বাড়লো নাকি কমলো গতকালের চাইতে। পেঁয়াজের দাম কি কমছে না বাড়ছে গতকালের চাইতে? বাড়তি। বর্তমানে পেঁয়াজের বাজার বাড়তি। বাজার তো নতুন পেঁয়াজ আসতে শুরু হয়েছে, গাছ পেঁয়াজ। $430 টাকা পাল্লা চাইতেছেন। তো বাজারে ধনেপাতার কি খবর সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনেপাতা নিয়ে এখনো বসে আছেন। বাজার তো শেষের পথে ভাই, এখনো দাঁড়ায় আছেন নিয়ে, বিক্রি হয় নাই? 30 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে। দাম বাড়লো নাকি? আজকে একটু বাড়তি। গতকাল তো 20 টাকা 15 টাকাও বিক্রি করছে। কালকে গেছে, আজকে 30 টাকা। আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে। দর্শক, এই পাশে বিক্রি হচ্ছে পানি ফল, একেবারে সুস্বাদু পানি ফল। আমাদের জামালপুরের দেওয়ানগঞ্জে এটা চাষাবাদ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আপনাদেরকে জানিয়ে দিব আজকে কত করে কেজি পাইকারি বিক্রি করলেন। কত করে দিলেন মুরব্বি? 14 টাকা কেজি। একেবারে পানি ফল, পানির দরে বিক্রি করতেছেন। সবুজ কালার এবং বেগুনি কালারের এই পানি ফলগুলো আজকে 14 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে গাজর, দেশি গাজর। গাজর কত দিচ্ছেন আজকে? 40 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি করতেছেন এই দেশি গাজর। তো দর্শক, বাজারটি এখন ভাঙার পথে, আমিও চলে যাব। তো প্রতিদিনই এই বাজার থেকে আপনাদেরকে পাইকারি তরিতরকারির দরদাম জানানোর চেষ্টা করি। তো আপনারাও অনেকেই আছেন প্রতিদিনই এই বাজারের ভিডিও দেখতে চান, তরিতরকারির দরদাম
জানতে চান। তো এই বাজারটা শুরু হয়, আবার বলতে চাইছি, এই বাজারটা শুরু হয় ফজরের পর থেকেই। এখন 8:30 বাজে আর কি, 9টার মধ্যেই শেষ হয়ে যাবে বাজারটা। এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে সবজি রয়েছে, ক্রেতারাও রয়েছেন। এই বাজারে কিন্তু কোনো সবজি থাকবে না, সব সবজি কিন্তু বিক্রি হয়ে যাবে। এমন না যে কৃষককে ওনার এই সবজিগুলো বাড়ি নিয়ে যেতে হবে, এমন না। সব সবজি কিন্তু বিক্রি হয়ে যাবে, একটা সবজিও থাকবে না। তো এটা হচ্ছে বাজারের সবচাইতে বেশ ভালো বৈশিষ্ট্য, যে বাজারে সবজিগুলো নিয়ে আসলে কৃষক ভাইদেরকে বাড়িতে ফেরত নিতে হয় না। কম হোক বেশি হোক বিক্রি করতে পারেন। তো এই জন্য এই সাতপাখিয়া ফেরিঘাট বাজারটা খুবই সমৃদ্ধ এবং এই বাজারে পাইকারের সমাগম ভালো। দেশে বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন, আর ওনারা এই বাজারটাকে কিন্তু সমৃদ্ধ করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন। পাইকারি বাজারের আপডেট দিতে চলে আসবো। আল্লাহ হাফেজ।